রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও পল্টন এলাকা থেকে অন্তত ২৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়। মিরপুর থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, দুপুর 12:30টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বিক্ষোভের সময় ১০ জনকে আটক করা হয়। এদিকে একই সময় পল্টন মোড়ে বিক্ষোভের সময় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দিক ও রাফি সহ ৪ জনকে আটক করে পুলিশ। অপর ঘটনায় দুপুরে ধানমন্ডি স্টার কাবাবের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা, সেখান থেকে পুলিশ ১০ জনকে আটক করে। এছাড়া মিরপুরের ইসিবি চত্বর এলাকায় বিক্ষোভের চেষ্টার সময় কয়েকজনকে আটক করা হয়, তবে কতজনকে আটক করা হয় তা জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদিকে গেটগুলোতে পুলিশ ব্যারিকেড বসিয়ে সবার প্রবেশ নিষেধ করা হয়েছে, ফলে ঢাবি ক্যাম্পাস এখন ফাঁকা রয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ি এলাকায় গতকালের সংঘর্ষের পর আজ নতুন করে কোনো সংঘর্ষ বাধেনি, তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা শনির আখড়া ওভারব্রিজের নিচে অবস্থান করছে, পুলিশ দূরে রয়েছে। এদিকে রাজধানীর মহাখালীতে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মহাখালী রেলগেট ও ডিএইচ গেটের সামনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। রেলগেটের অদূরে রেললাইন আবাসিক এলাকার সবগুলো অলিগলিতে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। বিভিন্ন বাসা থেকে আন্দোলনকারীদের সহায়তা করা হচ্ছে। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ছে। দুপুর ১২টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে বলে জানা গেছে।